কদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না সুজাতার। কোমরের ব্যথাটাও বেড়েছে এদিকে। আজকাল কী যেন সব চিন্তা করে, এক মনে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকে তো তাকিয়েই থাকে। টাইমে ওষুধটাও ঠিক করে খায় না। আবিরের সাথে এই নিয়ে ঝামেলাও হয়েছে কতবার। অফিস থেকে ফিরে আবির মায়ের ঘরে এসে আগে খোঁজ নিয়ে যায় যে মা ঠিক মতো ওষুধ খেয়েছে কিনা। এই তো সেদিন ওষুধ খায়নি বলে কি ঝামেলা। ওষুধের পাতাটা দেখিয়ে আবির বলে উঠল, মা তুমি আজও ওষুধ খাওনি? ভুলে গেলে কি করব? ওষুধ না খেলে চলবে কি করে? তুমিও নিজেও টাইম মতো খাবে না, আর নন্দিনীও যে দায়িত্ব নিয়ে তোমাকে ওষুধটা খাওয়াবে তুমি সেটাও করতে দেবে না। আমি তো আর বাচ্চা মেয়ে নই যে নিজে করতে পারবো না। এই সামান্য ওষুধটা নিজে নিয়েই খেতে পারি আমি, কিন্তু ভুলে গেলে আমার কি করার আছে? আবির আজও বুঝে উঠতে পারেনি নন্দিনীর সঙ্গে সুজাতার সম্পর্ক ঠিক কেমন। নন্দিনী মানে আবিরের বউ। যতদিন যায় সুজাতা দুর্বোধ্য হয়ে উঠেছে আবিরের কাছে। তবে সুজাতার সাথে কথায় পেরে ওঠা মুশকিল। সঠিক কথা বোঝাতে গেলেও কিছু না কিছু একটা বুঝিয়েই দেয়। আবির ভালো কিছু কথা বলতে গেলেই এমন সেন্ট দিয়ে কথা বলবে, আবির চুপ করে যায়। সুজাতা প্রায় দিনই বলে, হ্যাঁ এখন তো তুই বলবি, তোর বাবা আমাকে কখনো ধমক মেরে কথা বলতো না, শেষে কিনা পেটের ছেলের কাছে এত কথা শুনতে হচ্ছে। বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের আচার আচরণটা একটু বদলেছে, সেটা বুঝতে পারে আবির। কোন কথার যে কি মানে, কখন যে কি করে বসে কে জানে। মন ভালো থাকলে অনেক কথা বলে, তা না হলে নিজের মতোই চলে সুজাতা। সুজাতার এই নিজের মতো করে চলাটা ছোট থেকেই দেখে এসেছে আবির। সুজাতা বিছানায় বসে গল্পের বই পড়ছিল। টিভি থাকলেও সিরিয়াল দেখাটা সুজাতার ঠিক পছন্দ নয়। তবুও খেতে বসে ওই যতটুকু চোখ যায়। রাত 9টা থেকে পরপর দুটো সিরিয়াল দেখে নন্দিনী। টিভির দিকে চোখ না দিলেও কানে কথাগুলো আসে সুজাতার। মাঝে মাঝে গজগজ করতে করতে নিজেই মনেই বলে, সিরিয়াল কী সব যে দেখে, বাড়িতে বউ থাকতে আরও একটা বউ, যত সব নোংরাম, এসব দেখেই তো উচ্ছন্নে যাচ্ছে। সুজাতার এমন কথায় নন্দিনী অত গুরুত্ব দেয় না। হেসে হেসে নন্দিনীও তখন বলে, তবুও তো সবাই দেখছে বলুন। সে যাই হোক, সে সময় নন্দিনী সুজাতার ঘরে আছে। সুজাতা সন্ধ্যের দিকে বই পড়ার অভ্যেস তৈরি করেছে আজকাল। শাশুড়ির কাছে এসে শান্ত স্বরে বলতে থাকে, এর মধ্যে এতটা পড়া হয়ে গেছে, দুদিনেই তো পড়া শেষ করে ফেলবেন দেখছি। সুজাতা কোনো উত্তর দেয় না, এক মনে পড়েই যাচ্ছিল। 2 মিনিট পর বইয়ের পাতা থেকে চোখটা সরিয়ে সুজাতা তারপর জিজ্ঞেস করে, কিছু বলবে? সেরকম কিছু না, কাল বিকেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করা হয়ে গেছে, বিকেল 4টের টাইম দিয়েছে। এতদিন থাকতে কালকেই করতে হলো? কাল আমার একাদশীর ব্রত, তুমি জেনে শুনেই তার মানে অ্যাপয়েন্টমেন্ট নিলে? তা কেন, ডাক্তারবাবু কদিন থাকবেন না, উনি বাইরে যাচ্ছেন, ফিরতে 10-12 দিন তো টাইম লাগবেই। তাই মনে হয় দেখিয়ে নেওয়াটাই ভালো। আপনার কোমরের ব্যথাটাও তো কমছে না। কোমরের আর দোষ কি, সব দোষ তো আমার কপালের। যা করেছো ভালোই করেছো। আজকাল আমাকে জিজ্ঞেস করে তো আর কিছু করে না। সুজাতার এমন কথায় খারাপ লাগলেও কিছু বলতে পারে না নন্দিনী।